হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। এবং আজকের ভিডিওতে আমরা দেখতে চলে এসেছি 2025 সালের 10টি ভাইরাল ভিডিও, ফানি ভিডিও, যেই ভিডিওগুলো দেখে আপনারা অনেক এনজয় করবেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আমার ড্রেস সাইনে জামা হয়ে গেছে। আসামে কিন্তু মহিলা পুলিশ দেখে একদম ফিদা হয়ে গেছে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি টিকটক, ইনস্টাগ্রাম সহ ফেসবুকে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির বাঙালির মজার কিছু ভিডিও, যা দেখে আপনিও বলবেন আরে এরা কারা। পকেট পরোটা, এই পকেট পরোটা কিন্তু এটা কিন্তু ভারতে কলকাতায় বিক্রি হয়। এটা হলো রাজুদার পরোটা। ঠান্ডা কি আর আসে একা, ঠান্ডা মানে স্বপ্ন দেখা, ঠান্ডা এখন মারছে সবাই রে। একটা নতুন গায়ক করা গেল। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও টিকটকার এবং অস্থির বাঙালিদের দম ফাটানো হাসির ভিডিওগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষে রয়েছে বাংলাদেশের রাতারাতি ভাইরাল হওয়া অস্থির সব কাণ্ড কারখানা, যা আপনাকে ভরপুর বিনোদন দেবে। এরকম একটা মেয়ে যদি আমার বেটার বউ হতো। আচ্ছা, এরকম চাবেন? সো গাইস, শুরুতেই দেখবেন বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় গিয়ে আমার এক ভাইয়ের অনেক গর্বের একটি কর্মকাণ্ড, যা দেখে আই এম তো অবাক। সবাই খাচ্ছে, যাই হোক আমিও খেলাম, খুব ভালো লাগলো। আচ্ছা, রাজুদার পরোটা, বাংলাদেশ থেকে রাজুদার পরোটা খাওয়ার জন্য গেছে। বাপরে বাপ, কি গর্বের কাজটাই না করলো। ভাব দেখে মনে হচ্ছে মুকেশ আম্বানির সাথে দেখা করতে গিয়েছে। ভাই, রাজুদার পক্ষ থেকে তোমাকে 3টে পরোটা ফ্রি। থ্যাংক ইউ। ওয়েলকাম। আসলে পুলিশ থানায় এমন সুন্দরী পুলিশ থাকলে তো আসামের স্বেচ্ছা এসে বলবে অ্যারেস্ট মি। ওকে হাজতে বন্দি করো। এরকম সব জায়গায় থাকলে কবে দেখবেন থানায় যাওয়ার জন্য মানুষ আন্দোলন করছে। ঠিক। ও যা বলছে সব মিথ্যা কথা। উপস। এটা জান, তুমি জানো না মেয়েরা এরকম হাজবেন্ড বা বয়ফ্রেন্ড থাকলে একটু রোমান্টিক হওয়ার জন্য ওদের কাপড় ওরে বাবা। আর বউয়ের এই রোমান্টিক কথা শুনে জামাই যা করলো বিশ্বাস করেন রাসেল ভাই, এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। জানাস তো স্যার কতক্ষণ না জেনে বোরখা পরে আসে, যা ভাবছি তাই করছে। এবার ঠিক আছে গাইস, আপাই আর ভুলেও জামাইয়ের কোনো কিছু করবে না। গায়ে হলো ভুলেও যদি কপালে এমন বউ জোটে, ভাই তাকে কিস্তি তুলে হলেও ডিভোর্স দেব। তবে হ্যাঁ, কাপড় ব্লগারদের জন্য এমন বউ তো টাকার বেশি। অবশ্যই। मेहनत करके तेरा बाप ने पूरा ड्रीम बना दिया, सबको यासीन ने तेरे एन बना दिया, मेहनत करके तेरे भाई ने पूरा ड्रीम बना दिया। কি মারাত্মক ক্যারেক্টার ভাই, এভাবে জীবনে একবার হলেও চুল কাটাতে না পারলে সমাজে তো মুখ দেখাইতে পারবো না গাইস।